এই মুহূর্তে আমি তার নাম মনে করতে পারতেছি না। সে কোনো সলিউশন ভেবে পাচ্ছে না। আমি মিথ্যা বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এই যে ৩ টা সেন্টেন্স বললাম, ৩ টা সেন্টেন্সে আমরা কিন্তু মোটামুটি আলাদা ৩ টা এক্সপ্রেশন ব্যবহার করছি। যেমন ফার্স্ট সেন্টেন্সে আমি বলছি, "মনে করতে পারতেছি না।" সেকেন্ড সেন্টেন্সটাতে আমি বলছি, "আমি ভেবে পাচ্ছি না" এবং থার্ড সেন্টেন্সে আমি বলছি যে, "আমি খুঁজে পাচ্ছি না।" এই যে ৩ টা এক্সপ্রেশন, ৩ টা এক্সপ্রেশন কিন্তু আমরা একই ফ্রেজ দিয়ে করতে পারি। সেটা হচ্ছে কান্ট থিংক অফ। তাহলে এই কান্ট থিংক অফ দিয়ে আমরা যদি পুরো সবগুলো সেন্টেন্স করি, সেই ক্ষেত্রে আমাদের কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে? আমাদেরকে ১ম এই সাবজেক্ট আনতে হবে। দেন আমাদেরকে কান্ট থিংক অফ আনতে হবে এবং কান্ট থিংক অফ এর পরে আমাদেরকে বাকি অংশটুকু আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে এই একটি স্ট্রাকচার দিয়ে যদি আমি সবগুলো সেন্টেন্স ইংরেজিতে করি, আমি এই মুহূর্তে তার নাম মনে করতে পারতেছি না। এটার ইংরেজি হবে I can't think of his name right now. সে কোনো সমাধান ভেবে পাচ্ছে না। এটার ইংরেজি হবে He can't think of a solution. আমি মিথ্যা বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এটার ইংরেজি হবে I can't think of a reason to lie. তাহলে খেয়াল রাখতে হবে can't think of কিন্তু আমরা যে কোনো কিছু ফিজিক্যালি খুঁজে বের করা ওইটার ক্ষেত্রে ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কখন? যখন আমরা কোনো কিছু চিন্তা করে খুঁজে পাবো না বা যখন আমরা কোনো কিছু চিন্তা করে ভেবে পাবো না বা চিন্তা করেও মনে করতে পারবো না, তখন আমরা can't think of ব্যবহার করব। তাহলে এই সেম স্ট্রাকচারটা ব্যবহার করে আপনাদের জন্য আজকের কুইজটা হচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না। এইটার ইংরেজি আপনার কমেন্ট সেকশনে লিখে জানান।